একটা সাধারণ দুপুর, মেঘলা আকাশ আর নদীর পাড়ে ঠান্ডা হাওয়া বইছে। ঠিক এমন সময় একজন যুবক হাঁটছিল নদীর কিনারে, হাতে মেটাল ডিটেক্টর। তার পেশা আর নেশা একটাই, গুপ্তধন খোঁজা। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে সে নানা জায়গায় খোঁজ করেছে। কখনো পাহাড়ি গুহা, কখনো পরিত্যক্ত প্রাসাদ, কখনো আবার নদীর পাড়। সেই দিনও ভাবেনি এমন কিছু পাবে। হঠাৎ মেটাল ডিটেক্টরের শব্দে থমকে দাঁড়ালো সে। নদীর ধারে ঘাসে ঢাকা একটা জায়গা একটানা শব্দ জানিয়ে দিল, নিচে কিছু আছে। সে দ্রুত হাতে নিল কর্কশ এক কেরাক আর শুরু করল খোঁড়া। খোঁড়াখুঁড়ির পর একসময় মাটির নিচ থেকে দেখা দিল কিছু ধাতবের ঝিলিক। কাদা মাটির ভেতরে লুকিয়ে থাকা একটা সিন্দুক। দূর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে সেটা পানি দিয়ে ধুয়ে যখন সাফ করল, তখন বোঝা গেল এটা সোনা দিয়ে মোড়ানো প্রাচীন এক বাক্স। হাতে তুলে আনলো সেই গুপ্তধনের সিন্দুক, আর তার বুক কাঁপতে লাগলো উত্তেজনায়। ধীরে ধীরে সে খুলতে লাগলো সেই বাক্সের মুখ। বাক্স খুলতেই চোখ আটকে গেল। ঝকমকে সোনার গহনায় ভর্তি সেই বাক্স, হার, কঙ্কন, নাকফুল, আংটি, গলার চেইন, সব কিছুতেই রাজকীয় ছোঁয়া। দেখে মনে হচ্ছিল এই ধন সম্পদ কোনো রাজ পরিবারের রানীর। প্রতিটি গহনায় ছিল সূক্ষ্ম নকশা, কিছু গহনায় ছিল লাল সবুজ রত্ন। সব মিলিয়ে যেন এক রাজকীয় ইতিহাস উঠে এলো চোখের সামনে। যুবক একে একে সবগুলো গহনা বের করে ঘাসের উপর রাখল, আর বিস্ময়ে তাকিয়ে রইল। কেমন করে এত বছর এই ধন সম্পদ মাটির নিচে চাপা পড়েছিল? কে সেই রানী? কোথা থেকে এসেছিল এই গুপ্তধন? কেনই বা এটা নদীর কিনারে পুঁতে রাখা হয়েছিল? এসব প্রশ্ন ভেসে উঠল তার মনে। এই আবিষ্কার কেবল সোনা গহনার নয়, বরং এটি ইতিহাসের সঙ্গে একটা সংযোগ। এটা ছিল এক অলৌকিক সন্ধান, এক জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে বুঝে গেল তার প্রতিটি ঘাম, প্রতিটি ব্যর্থ খোঁজ এই একটি সন্ধানেই সার্থক হয়ে গেল। এমন গল্পই তো মানুষকে আকর্ষণ করে, ইতিহাসের সাথে একাকার করে দেয়। আর আজকের এই সন্ধানও সেই ইতিহাসের অংশ হয়ে থাকবে চিরকাল।